everyone, this is Millie. Welcome to my kitchen and today I am preparing Patishapta Pithe. Some of my viewers requested to have an episode in Bengali. Those of you don't know, I am from Bengal and I speak Bengali. So আজকের এপিসোডটা শুরু করা যাক। পাটিসাপটা পিঠে খুব পপুলার বেঙ্গলি পিঠে। মেইনলি এটা মকর সংক্রান্তিতে বানানো হয়। তাহলে চলো আমরা তাড়াতাড়ি দেখে নিই ইনগ্রেডিয়েন্টস গুলো। তোমাদের পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে তা প্রথমে বলে দিচ্ছি। 1/3 কাপ সুজি, 1 কাপ ময়দা, আধা কাপ চিনি, এলাচের গুঁড়ো আর মিল্ক। পুরটা তৈরি করার জন্য আমি রেডিমেড মিল্ক কেক নিয়ে এসেছি, তবে পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য নারকেলও ব্যবহার করা যায়, সেটা আমি তোমাদের পরে দেখাবো। আর এটা একটু টেস্টি করার জন্য আমি কিশমিশ আর কাজু এর মধ্যে মিক্স করে দেব। এবার আমরা প্যানকেক বা ক্রেপস বানানোর জন্য একটা বড় বাটিতে সুজি, ময়দা, চিনি আর এলাচের গুঁড়ো মিক্স করে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে দুধটা ঢালতে হবে। আমি হাতই ব্যবহার করব, কারণ যাতে কোনো লাম্প না তৈরি হয়। তাহলে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর তোমরা খেয়াল রাখবে যেন কোনো লাম্প না থাকে, আর ব্যাটারটা যেন বেশি পাতলা বা বেশি গাঢ় না হয়। এই ব্যাটারটাকে আমি 2 ঘন্টা মতো রুম টেম্পারেচারে রেখে দেব, তাহলে ক্রেপসটা খুব ভালো হবে। এবার পুরটাকে তৈরি করে নিই। প্রথমে কিশমিশ আর কাজু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি মিল্ক কেকের মধ্যে কয়েক ফোঁটা জল দিয়ে ঘন করে নিয়েছি, যাতে ময়েস্ট হয় আর পিঠের মধ্যে ভালো করে লাগে। ব্যাটারটা আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি ক্রেপস বানাবো। পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য আমি প্রথমে একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি আর হিটটাকে মিডিয়াম রেখেছি। ঘি বা হোয়াইট অয়েল দুভাবেই করা যায়, তো প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে একটু স্প্রেড করে নিলাম। ঘিটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার ব্যাটারের বড় চামচের 1 চামচ আমি দিয়ে দিলাম। প্রথমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেকেন্ড থেকে ভালো করে হবে। এবার 10 সেকেন্ড পর আমি পুরটা সাইডে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমি ফোল্ড করে দিচ্ছি। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি হোয়াইট অয়েল ব্যবহার করছি, তো হোয়াইট অয়েল ব্যবহার করার জন্য জাস্ট ব্রাশ করে নিচ্ছি। এবার সেম ওয়েতে আবার ব্যাটারটা দিচ্ছি। আবার সেম ওয়েতে মিল্ক কেকটা দিয়ে দিচ্ছি। এবার ফোল্ড করে দিচ্ছি। বাহ, কালারটা খুব সুন্দর এসেছে। এটা আমি মিস করতে চাই না। আমি আমার মার পদ্ধতিতে বেগুনের বোটা দিয়ে ব্যবহার করব। প্রথমে তেলে চুবিয়ে নিলাম, তারপরে স্প্রেড করে দিলাম। এবার আবার সেম পদ্ধতিতে ব্যাটারটা দিয়ে দিলাম। কুক হয়ে গেলে তখন বুঝতে পারবে যে সাইডটা সাদা হয়ে গেছে, তখনই পুরটা দেবে। পুরো কুক হলে স্টিক করবে না, তো 90% মতো কুক হতে হবে। তাহলে তৈরি হয়ে গেল পিঠে।
রেডি হয়ে গেল নরম নরম গরম গরম পাটিসাপটা পিঠে। একটা না খেলে ঠিক হবে না। উফ, দারুণ! অনেকদিন বাদে বানালাম। এটা তৈরি করতে 30 মিনিট সময় লাগলো। কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করো। আর ডিটেইলস রেসিপি জানার জন্য আমার ওয়েবসাইট হলো masalatiles.com। ভালো থেকো, আর পরের রেসিপিতে আবার দেখা হবে। টাটা।